আজকে আমরা একটা অনেক জিজ্ঞাসা করা বিষয় নিয়ে কথা বলবো। আজকাল ফ্লাইট জার্নিতেই বেশিরভাগ মানুষ এদিক ওদিক যাতায়াত করেন, কারণ তাতে সময় বাঁচে। আগে যেটা বেশিরভাগ ক্ষেত্রে বাস অথবা ট্রেনে করা হতো। এবার যারা প্রেগনেন্ট তাদেরও বিভিন্ন দরকারে এদিক ওদিক যাওয়া তো লেগেই থাকে। অন্য দরকার যদি নাও হয়, বাপের বাড়ি শ্বশুর বাড়ি তো থাকবেই। তাছাড়া স্বামীর কর্মক্ষেত্র, কখনো কখনো স্বামী স্ত্রী দু জায়গায় চাকরি করেন, সুতরাং একটা যাওয়া আসা নিয়ে প্রশ্ন থাকে। আমাদের ইনএভিটেবলি জিজ্ঞাসা করা হয় যে প্রেগনেন্সিতে এয়ারবর্ন হওয়া তথা ফ্লাইটে জার্নি করাটা সেফ কিনা। একটা কথা এখানে আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে প্রেগনেন্সি ইজ অলওয়েজ ইট ইজ পোটেনশিয়ালি রিস্কি একটা সিচুয়েশন। পোটেনশিয়ালি রিস্কি কথাটার অর্থ হচ্ছে আপনি যদি বাড়িতেও বসে থাকেন, প্রেগনেন্সির কিন্তু ডিস্টারবেন্স হতে পারে। এবার বাড়িতে বসে যদি ডিস্টারবেন্স হয়, আপনি কাউকে দোষ দেবেন না বা নিজেকেও আপনি দোষী ঠাউরাবেন না। এটাই যদি বাইরে গিয়ে হয়, ধরুন আপনি সিটি সেন্টার গেছেন বা খুব কাছাকাছি কোনো একটা মলে গেছেন, সেখানে গিয়েও যদি কিছু অসুবিধে হয়, হঠাৎ ব্লিডিং শুরু হয় বা একটু পেট ব্যথায় শুরু হয়ে গেল, তখন দেখবেন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব অনেকেই এসে বলে এই করলি, এই জন্যই হলো। তো এর অনেকটা বা এই চিন্তাটা, গিল্টটা, এটা আসে আশপাশের সবাইকে বলছে তার উপর দিয়ে। সুতরাং একই জিনিস প্রযোজ্য ফ্লাইট জার্নির ক্ষেত্রেও। ট্রেন জার্নিতেও অসুবিধে হতে পারে, ঘরে বসে থাকলেও অসুবিধে হতে পারে, আশপাশের মলে গেলেও অসুবিধে হতে পারে। একই অসুবিধে যখন আপনি মাঝ আকাশে উঠছেন তখনও হতে পারে। কিন্তু সিচুয়েশনটা ভেবে দেখুন, যখন মাঝ আকাশে উঠছেন প্লেনটা নেমে আসতে পারছে না, অর্থাৎ যতক্ষণ না সেই ডেস্টিনেশনে পৌঁছবে আপনাকে প্লেনেই থাকতে হবে, আপনি কোনো অ্যাসিস্ট্যান্স মানে ঠিকঠাক অ্যাসিস্ট্যান্স আপনি পাবেন না। বেসিক্যালি ফ্লাইট জার্নি রিলেটেড যতগুলো দুশ্চিন্তা, দুর্ভাবনা বা অ্যাংজাইটি, তার কারণ কিন্তু এটাই যে আকাশে উঠতে উঠতে চাইলেই নেমে আসা যায় না। তা বাদ দিলে যদি রিস্ক ধরেন, জার্নি পার সে অ্যাজ সাচ রিস্কি বলে আমরা মনে করি না, তাই তো? কারণ একটা ওয়েল অ্যাঙ্কার্ড প্রেগনেন্সি জাস্ট একটা জার্নির জন্য একটা আপ ডাউন হলো বা চেঞ্জ হলো, ভ্যাকুয়াম চেঞ্জ হলো, প্রেশার যেটা ইনফ্রা কম্পার্টমেন্টাল প্রেশার ফ্লাইটে থাকে, সেটার একটু একটু ড্রপ হলো, তাতে বাচ্চার কিছু ক্ষতি হবে না। এরকম একটা সিচুয়েশন যদি মায়ের নিজেরই ক্ষতি হয়, এমন কোনো যদি অ্যাক্সিডেন্টাল পরিস্থিতির মধ্যে ফ্লাইট পড়ে, তাহলে সেক্ষেত্রে তো কেউই সেখানে সুস্থ থাকবে না। সুতরাং সেই সিচুয়েশনটা যদি আমি বাদ দিই, তাহলে জাস্ট বাই জার্নি বাই এরোপ্লেন সেটা ফিটাসের উপর কোনো ক্ষতিকর এফেক্ট বা প্রভাব ফেলে না। এবার আসি নিয়ার টার্ম যে মাসগুলো, অর্থাৎ 9th 8th এই মান্থগুলোতে। তখন কি হয়, হঠাৎ করে জল ভেঙে যাওয়ার বা ব্যথা শুরু হওয়ার এমনিতেই সম্ভাবনা বাকি মাসগুলোর থেকে, মানে আর্লিয়ার মান্থগুলোর থেকে বেশি থাকে। সেই জন্য আমরা বলি যে শেষ মান্থগুলোতে জার্নি করবেন না। কোনো কিছুতে হঠাৎ যদি ব্যথা শুরু হয় বা একটু ব্লিডিং শুরু হয়, লেবার পেইন শুরু হয়, তাহলে এয়ারলাইন্সের কাছে কিন্তু এটা একটা বিশাল চাপ। তাকে ফ্লাইটটাকে ক্যান্সেল করিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে নিয়ার বাই কোনো একটা এয়ার স্ট্রিপে। অর্থাৎ একটা ফ্লাইট যদি যাচ্ছিল দিল্লি থেকে মুম্বাই, মাঝখানে হঠাৎ কোনো সমস্যার সৃষ্টি হলে, সে যদি কলকাতা বেসের কাছাকাছি থাকে তাকে কলকাতা ফিরে আসতে হবে, সে যদি বেনারসের কাছাকাছি থাকে তাকে বেনারসে নামতে হবে। তো এয়ারলাইন্সের কাছে এটা একটা বিরাট বড় ঝামেলার ব্যাপার, বিড়ম্বনার বিষয়। সেজন্য অ্যাডভান্সড প্রেগনেন্সিতে ওরাও মেডিকেল সার্টিফিকেট ছাড়া যাত্রীকে প্লেনে তুলতে চায় না। আর আমরা মেডিকেল সার্টিফিকেট দিইও যখন, আমরা এটা জেনেই দিই যে এই সার্টিফিকেটের এমন কোনো গুরুত্ব নেই, কারণ আজ কোনো সমস্যা নেই, সেটাই 4 ঘন্টা বাদে সমস্যা হবে কিনা সে ব্যাপারে কিন্তু আমরাও কোনো গ্যারান্টি দিতে পারি না। এই সবগুলো বুঝে শুনেই আপনাকে ফ্লাইট জার্নি করতে হবে। কোনো কোনো মেডিকেল কন্ডিশন থাকে যখন আমরা মনে করি যে যে কোনো ধরনের জার্নি পেশেন্টের পক্ষে ক্ষতিকর, তখন যদি একেবারে ম্যান্ডেটরি হয় যে যেতেই হবে, তখন আমরা কিছু কিছু মেডিসিন কাভারেজ দিয়ে দিই, যেটা জার্নি শুরু করার আগেই খেতে শুরু করতে হয় এবং পৌঁছানোর পরও কয়েকদিন খেতে হতে পারে। ডাক্তারের প্রেসক্রিপশন থাকলে সেই ওষুধটা আপনাকে কন্টিনিউ করতে হবে। আর সেরকম যদি কোনো কিছু অসুবিধে না থাকে বা সাংঘাতিক রিস্কি কোনো সিচুয়েশন, যেরকম প্ল্যাসেন্টা প্রিভিয়াম, মানে প্ল্যাসেন্টার নিচের দিকে ব্লিডিং হচ্ছে, এরকম কোনো সিচুয়েশন না থাকলে বাকিটা দরকার মতো ফ্লাইট জার্নি আপনারা করতেই পারেন, নিশ্চিন্তেই করতে পারেন। সো টেক অল পসিবল কেয়ারস। একটা কারসারি পারমিশন ডাক্তারের কাছ থেকেও নিয়ে নিন,
যিনি যদিও খুব একটা গ্যারান্টি দিয়ে কিছুই করতে পারবেন না। আর এয়ারলাইন্সের স্টাফদের বিপদে ফেলবেন না, কারণ বেচারাদের ভীষণ লস হয়। আমার নিজের অভিজ্ঞতাতেই একাধিকবার আমি দেখেছি ফ্লাইট ফিরে এসেছে এবং আল্টিমেটলি আমাদেরকে পেশেন্টকে হসপিটালে রিসিভ করতে হয়েছে বা ডেলিভারি করাতে হয়েছে বা ফ্লাইটে ডেলিভারি হয়ে গেছে, এরকমও আমি অ্যাটেন্ড করেছি। সো অল দিস আর পসিবল, ডিস্টিংক্ট পসিবিলিটিস। এরকম যদি কিছু না হয়, বাকিটা জাস্ট সেফ জার্নি, দ্যাটস ইট।